এই 9টি জিনিস বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে, তাই অবিলম্বে এগুলি আপনার বাড়ি থেকে বের করে দিন, নইলে দারিদ্র হয়ে যাবেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা থাকা জরুরি নয়, বরং ঘরের দেওয়াল এবং ঘরে থাকা কিছু জিনিসের দিকে নজর দেওয়া খুবই জরুরি। যদি বাড়ির বাস্তু ঠিক থাকে এবং বাস্তু অনুসারে জিনিসপত্র ঘরে রাখা হয়, তাহলে ঘরে সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু যদি আপনার ব্যবসা ভালো চলে এবং টাকাও ঘরে আসে, তবুও ঘরে সুখ থাকে না, সর্বদা মন খারাপের পরিবেশে থাকে, অর্থ অযথা কাজে ব্যয় হয়, কোনো না কোনো কাজে প্রতিনিয়তই বাধা আসে, যদি উন্নতির পথ বন্ধ হয়ে যায়, তবে এর একটি কারণও হতে পারে যে আপনার বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে আপনার ঘরে দারিদ্র বসতি স্থাপন করছে। বন্ধুরা, ঘরে থাকা প্রতিটি জিনিস ইতিবাচক শক্তির সাথে সম্পর্কিত, কিন্তু অনেক সময় আমরা কিছু জিনিসের দিকে মনোযোগ দিই না, যা আমাদের ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার করে, যার কারণে আমাদের বাড়িতে দারিদ্র বিরাজ করে এবং এমন বাড়িতে কখনোই উন্নতি থাকে না। তাই অবিলম্বে সেগুলি ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 9টি জিনিস যা ঘরে দুর্ভাগ্য ডেকে আনে। তবে তার আগে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকুক, তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দিন। নাম্বার 1, খারাপ তারের জট। বাস্তুশাস্ত্রের মতে আপনার কর্মক্ষেত্র বা বাড়ির কোনো ঘরে যেন জটলা তার পড়ে না থাকে। ল্যাপটপ বা ফোনের চার্জার বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জামের তার জটলা হয়ে থাকলে অবিলম্বে তা সংশোধন করতে হবে। আর অকেজো হয়ে গেলে সেগুলি আপনার বাড়ি থেকে সরিয়ে দিন, কারণ জটযুক্ত তার আপনার জীবনকেও জটিল করে তুলবে। নাম্বার 2, খালি চেয়ার। বাড়িতে স্থায়ীভাবে খালি চেয়ার রাখা কখনোই শুভ নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে অশুভ আত্মাদের আমন্ত্রণ জানায়। অতএব যদি বাড়িতে বেশি চেয়ার থাকে এবং সেগুলি কাজে না লাগে, তাহলে সেগুলি খালি রাখবেন না। এতে ছোট বা বড় কোনো জিনিস রাখতে পারেন। নাম্বার 3, ঘড়ি। বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো বন্ধ ঘড়ি বাড়িতে পড়ে থাকে, তবে তা অবিলম্বে আপনার ঘর থেকে ফেলে দিন। বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও আপনার বাড়িতে বসবাসকারী লোকদের চাপের মধ্যে ফেলবে এবং আপনার দুর্ভাগ্যের কারণও হতে পারে। যদি আপনার বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি থাকে, তবে আপনার সময়ও সেই ঘড়ির মতোই নষ্ট হয়ে যায় এবং আপনার ভাগ্য আপনাকে ছেড়ে চলে যায়। এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি কখনোই আপনাকে ছেড়ে যাবে না। অতএব যদি আপনার বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি পড়ে থাকে, তবে তা অবিলম্বে আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন। নাম্বার 4, আয়না। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক ব্যক্তি আয়নায় নিজেকে দেখে
নিজের সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু ঘরে রাখা ভাঙা আয়না নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে। ভাঙা কাঁচ ঘরে উপস্থিত সদস্যদের জীবনেও খারাপ প্রভাব আনতে পারে। অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপনার ঘরে কোনো কাঁচ ভেঙে গেলে ভুল করেও তা ঘরে ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সেটি আপনার বাড়ি থেকে বের করে দিন। নাম্বার 5, খারাপ মরিচা পড়া তালা। ঘরে যতটা সম্ভব পুরানো এবং ক্ষতিগ্রস্ত তালা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি বাড়ির জন্য খুবই অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে তালা ভাগ্য খোলার প্রতীক, কিন্তু খারাপ তালা দুর্ভাগ্যের লক্ষণ, যা আপনার ভাগ্যের তালা বন্ধ করে দেয়। আপনার বাড়িতেও যদি খারাপ মরিচা পড়া তালা থাকে তাহলে সেগুলো ব্যবহার করা বন্ধ করুন, অন্যথায় আপনার উন্নতি এবং আপনার বাড়ির সমৃদ্ধিও রুদ্ধ হয়ে যাবে। নাম্বার 6, ক্যালেন্ডার। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলে লোকেরা তাদের বাড়িতে নতুন ক্যালেন্ডার স্থাপন করে, কিন্তু গত বছরের পুরানো ক্যালেন্ডারটি ফেলে দেওয়ার পরিবর্তে ঘরে রেখে দেয়। এটা করা মোটেও ঠিক নয় বন্ধুরা, কারণ পুরনো ক্যালেন্ডার অতীতের ইঙ্গিত করে। তাই পুরনো ক্যালেন্ডার কখনোই ঘরে রাখা উচিত নয়। নতুন বছরে নতুন ক্যালেন্ডার লাগিয়ে পুরনো ক্যালেন্ডার ঘর থেকে সরিয়ে ফেলুন। নাম্বার 7, মহাভারতের ছবি। বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও মহাভারতের কোনো ঘটনা থেকে কোনো ছবি বা পেইন্টিং বাড়িতে রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহাভারতের ছবি রাখলে ঘরোয়া ঝামেলা বাড়ে এবং বাড়িতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়, আর বাড়িতে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। নাম্বার 8, ছেঁড়া পুরনো কাপড়ের বান্ডিল। লোকেরা প্রায়শই ঘরে ছেঁড়া বা জীর্ণ জামা কাপড়ের দিকে খুব একটা মনোযোগ দেয় না। সেগুলি ঘরেই পড়ে থাকে, কোনো কাজে লাগে না। কিন্তু আপনি হয়তো জানেন না, ঘরে থাকা এই ধরনের জামা কাপড় নেতিবাচক শক্তি তৈরি করে। এর ফলে আপনার ঘর থেকে ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। অতএব আপনার অবিলম্বে আপনার ঘর থেকে এই সব জামা কাপড় অপসারণ করা উচিত। নাম্বার 9, দেবদেবীর পুরানো মূর্তি। দেবদেবীর মূর্তি বা ছবি ভাঙা অবস্থায় বাড়িতে রাখা মোটেও শুভ বলে মনে করা হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের মূর্তিগুলিও বাস্তুদোষের কারণ হতে পারে। বাস্তুদোষের কারণে আপনার আর্থিক ক্ষতি হবে। এছাড়াও দেবদেবীর পুরানো মূর্তি বা ভাঙা মূর্তি আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেওয়ার কাজ করে। তাই বাড়িতে সর্বদা পরিষ্কার ও নতুন মূর্তি বা ছবি রাখা উচিত। নাম্বার 10, ভাঙা আলমারি। বাড়িতে রাখা ভাঙা আলমারিও হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ। তাই বলা হয়, বাড়ি বা দোকানে কোনো ধরনের ভাঙা আলমারি রাখা উচিত নয়। সেই সঙ্গে আলমারির কাজ শেষ হলে তা বন্ধ করে দেওয়ার কথাই উল্লেখ করা হয়েছে। কাজ শেষ হলে আলমারি খোলা রেখে দিলে আপনার আলমারিতে টাকা থাকবে না। নাম্বার 11, মাকড়সার জাল।
এবং ময়লা। ঘরে মাকড়সার জাল এবং ময়লার কারণে আপনার সৌভাগ্য নষ্ট হয়ে যায়। তাই আপনার ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরে মাকড়সার জাল থাকলে আপনার ভালো দিনগুলিও খারাপ দিনে পরিণত হতে সময় লাগবে না, কারণ মাকড়সার জাল আপনার বাড়িতে এবং দোকানে নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে কাজ করে। অতএব আপনার বাড়ি বা দোকানের দেওয়ালে মাকড়সার জাল দেখা দিতে দেবেন না। নাম্বার 12, নেতিবাচক ছবি। কিছু নির্দিষ্ট ধরনের ছবি ঘরে রাখা একেবারেই উচিত নয়, যেমন ফুল ও ফলহীন গাছের ছবি, ডুবন্ত নৌকা, যুদ্ধের তরবারি, শিকারের দৃশ্য, ইন্দ্রজাল, বন্দি হাতি, দুঃখী বা কান্নাকাটি মানুষের ছবি একেবারেই বাড়িতে রাখা উচিত নয়। এই ধরনের ছবি আপনার বাড়িতে শোক এবং বিষণ্ণতা সৃষ্টি করে। নাম্বার 13, প্রাচীন জিনিসপত্র। আপনি যদি প্রাচীন প্রাচীন শৌখিন হন তবে সাবধান হন, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই প্রাচীন বস্তুগুলি প্রায়ই তাদের পূর্বের মালিকদের ক্ষতি করেছে, আর এখন যার কাছে আছে তাকেও ধ্বংস করে ফেলবে। অতএব আপনার বাড়িতে কোনো প্রাচীন জিনিস আনার আগে অবশ্যই তার ইতিহাস এবং এটি সম্পর্কে জেনে নিন, কারণ এই জিনিসটি আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব ফেলতে পারে। নাম্বার 14, পুরাতন ডায়েরি। পুরানো ডায়েরি যা আপনি আর ব্যবহার করেন না, বাস্তুশাস্ত্র অনুসারে এই জাতীয় ডায়েরি বাড়িতে রাখলে আপনার বাড়ির ইতিবাচক শক্তির উপর খারাপ প্রভাব পড়ে, যা পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতির উপর প্রভাব ফেলে। অতএব আপনি অবিলম্বে বাড়ি থেকে পুরানো ডায়েরি সরিয়ে দিন। নাম্বার 15, শুকনো ফুল। বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর কারণ হতে পারে, তাই শুকনো ফুল কখনোই ঘরে রাখা উচিত নয়। এগুলি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায়। তাই আপনি যদি মন্দিরে ফুল নিবেদন করেন, সেগুলি শুকিয়ে গেলে সেগুলিকে জলে বা কোনো গাছের নিচে ফেলে দিন। নাম্বার 16, শব্দ করা দরজা। যদি ঘরে স্থাপিত দরজা খোলা বা বন্ধ করার সময় কর্কশ আওয়াজ হয়, তবে বাস্তুশাস্ত্রে তা মোটেই শুভ বলে মনে করা হয় না। কথিত আছে যে ঘরের দরজায় আওয়াজ হলে তা আপনার বাড়ির সম্পদের ক্ষতি করে। এতে আপনার হাতে টাকা আসবে, কিন্তু তা জলের মতো বেরিয়ে যাবে, স্থায়ী হবে না, এবং আপনার বাড়িতে সব সময় কোনো না কোনো সমস্যা থাকবে। অতএব আপনার বাড়িতে যদি কোনো দরজা থাকে যা শব্দ করে, যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করুন। নাম্বার 17, খারাপ কল। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যদি এমন একটি কল থাকে যেখান থেকে সর্বদা টপ টপ করে জল ঝরতে থাকে, তাহলে এই কলের কারণে ধীরে ধীরে আপনার বাড়ির অর্থ নষ্ট হতে থাকে। অতএব যদি আপনার বাড়িতে এমন কল থাকে যেখান থেকে সবসময়ই টপ টপ করে জল পড়ে, তাহলে অবিলম্বে তা পরিবর্তন করুন। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি বজরংবলীর ভক্ত হয়ে থাকেন তাহলে এরকমই অজানা তথ্য পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।